ডারউইনের ঐতিহাসিক জয়ের পর মাকাইতে ইনিংস এবং ৫১ রানের হার, এই হার নিঃসন্দেহে গোটা দলকে বিমর্ষ করবে। তবে এই ম্যাচে প্রাপ্তির এক নাম শরীফুল ইসলাম। মিচেল স্টার্ক এক প্রান্ত থেকে যেভাবে বাংলাদেশের ৬ উইকেট তুলে নিয়েছেন, অন্য প্রান্ত থেকে শরীফুলও সেই পাল্টা জবাবটা দিয়েছেন। শরীফুল ইসলাম ৭টি উইকেট নিয়েছেন অজিদের বিপক্ষে এবং এই ৭ উইকেট নিয়ে বাংলাদেশের পেসারদের মাঝে সেরা ফিগারের যে কৃতিত্ব সেটি অর্জন করেছেন। এর আগে ৬ উইকেট ছিল ২৭ রান দিয়ে সাউথ আফ্রিকার বিপক্ষে ২০০৮ সালে, সেটি শাহাদাত হোসেন রাজীবের। রেকর্ডটি তিনি তার ভেঙেছেন। একই সঙ্গে বিদেশের মাটিতে বাংলাদেশের ক্রিকেটারদের সবচেয়ে সেরা বোলিং ফিগারের হিসেবটাও যদি করিস, তাহলে সেটাও স্পিন এবং পেস দুই দিক থেকেই সেরা বোলিং ফিগারটা এখন শরীফুলের। জিম্বাবুয়ের বিপক্ষে কিছুদিন আগে যেই টেস্ট সিরিজটি হয়েছিল জিম্বাবুয়েতে, যে সিরিজে বাংলাদেশ আসলে হেরেছে, সেই সিরিজে তাইজুল ইসলাম ৬ উইকেট নিয়েছিলেন। সেই রেকর্ডটাও তিনি ভেঙেছেন অস্ট্রেলিয়ার বিপক্ষে এই দ্বিতীয় টেস্টে মাকাইতে। যদিও এই ম্যাচটা বাংলাদেশ হেরেছে, বাংলাদেশের পেস ইউনিট কতটা আন্তর্জাতিক মানের, কতটা ইম্প্যাক্টফুল পেস ইউনিট, সেটার প্রমাণ কিন্তু শরীফুল, তাসকিন, হাসান মাহমুদরা দিয়েছেন। শরীফুল এসে ইনজুরির পরে এসে যেভাবে খেললো, সো এটা একটা টিমের খুবই পজিটিভ দিক যে আসলে আমরা কোনো একটা পার্টিকুলার প্লেয়ারের ওপরে ডিপেন্ডেন্ট না। সো সবাই যে সুযোগ পাচ্ছে তারা পারফর্ম করার চেষ্টা করছে। বাট অবশ্যই নাহিদ রানা থাকলে এরকম কন্ডিশনে কেমন বোলিং করে দেখার সুযোগ হতো, এবং অবশ্যই আমরা স্পেশালি যারা পেছনে ফিল্ডিং করি স্লিপে, তারা বোলিংটা এনজয় করতাম। সিরিজটা সমতায় শেষ হয়েছে। দ্বিতীয় টেস্টটা ইনিংস ব্যবধানে বাংলাদেশ হেরেছে। তারপরে আসলে বলতে হয় যে বাংলাদেশের পেসাররা এখানে একটা সিগনেচার রেখে গেছেন। এটা নিঃসন্দেহে পরবর্তী প্রজন্মকে একটা উৎসাহ দিবে, সাহস যোগাবে যে অস্ট্রেলিয়ার মতো জায়গায় এসেও দাপট দেখাতে পারে বাংলাদেশের পেসাররা। তারেক হাসান শিমুল, সময় সংবাদ, অস্ট্রেলিয়া।